হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। শুনছি ইন্ডিয়াতে প্রচণ্ড গরম পড়ছে, যেখানেই ফোন করছি সেখানেই প্রচণ্ড গরম। তবে মাস্কাটে এখনও খুব একটা গরম পড়েনি। আর গরম শুনলেই তো চলে আসে আমের কথা। তা সেরকমভাবেই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আম। আম কি লাগছে এটাকে? একদম দেখো বেলের মতো লাগছে না, এটা আমই। তো আজকে আম দিয়ে আমি কি করব? শরবত করব, চাটনি করব, ডাল করব, কি করব, নাকি আচার করব? তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি শেয়ার করব? সেটা হলো আম যেন তোমরা সারা বছর খেতে পারো, সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি কি হয়, গরমকালে আমটা আমরা পেয়ে যাই ঠিকই, কিন্তু শীতকালে কিন্তু আমরা কেউ ঠিক পাই না, খুব রেয়ার, আর যেটা খুব দাম। তো তার জন্য আজকে আমি আম কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবে, কিভাবে রাখবে, সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই দেখলে আমগুলো নিয়ে চলে এসেছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই রকমভাবে ফালি করে নিয়েছি। তা আমি দু রকমভাবে আম কেটে নেব। কিছুটা আম খোসা সমেত, কিছুটা আম খোসা ছাড়ানো সমেত। তা অলরেডি আমি খোসা সমেত আম কাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার খোসা ছাড়া আম। তা আমটা আমি একদিন হয়েছে এনেছি, আর দেখো এখানের হালকা গরমে একটু বাইরে রেখেছিলাম, আর সেটা একটু দেখো রং ধরে গেছে। তবে হ্যাঁ, রং ধরা দেখে ভেবো না যে আমটা কিন্তু মিষ্টি, প্রচণ্ড টক, প্রচণ্ড টক। তো তার জন্য আমটাকে আমরা এইভাবে কেটে নিলাম। তো কাটার পরে এইবার ছোট ছোট পিস করে নেব। এবার তোমরা যে যেরকমভাবে পিস করো, তো আমি এইভাবেই পিস করে নিই। দেখো, আর আমের গায়ে কিন্তু এখন একটা জল জল ভাব আছে। আমটাকে প্রথমে ধুয়েছি, তারপর হালকা একটু রং ধরেছে, তার জন্য একটু পাকা পাকা ভাব আছে। আর তোমাদের বলে রাখি, আমি ঠিক বলতে পারবো না ইন্ডিয়ান মূল্য বাজারে এখন কি দাম আছে আমের। এই আমগুলো কিন্তু এখন মাস্কাটে প্রায় আমি 1.5 রিয়াল কিলো কিনেছি। 1.5 রিয়াল কিলো মিন্স 200 টাকা, আর ওদিকে 100 টাকা, প্রায় 300 টাকার মতো হবে কিলো। বকবক করতে করতে দেখো দুরকমভাবে আমটা কেটে নিয়েছি, খোসা ছাড়ানো আর খোসা সমেত। দেখে নাও। এইবার এই আমগুলোকে কী করব? এইবার এই আমগুলোকে যথারীতি আমাকে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিতে হবে কি রোদে দিতে হবে? না না না, রোদে দিলে হবে না, ঘরেই পাখার তলায় শুকোতে দিতে হবে। আমি আমার ডাইনিং স্পেসে আমি দেখো আমগুলোকে পাখার তলায় শুকোতে দিয়েছি। এরপর হবে স্টোর করার পালা। তার আগে তোমাদের একটু ছোট্ট গল্প বলে দিই। আমি কিন্তু সারা বছরই আমের চাটনি খাই, সারা বছরই আমের ডাল খাই। তো তার একটা নমুনা তোমাদের দেখিয়ে দিই, ছোট্ট নমুনা। আমি আমার ফ্রিজটা খুললাম, দেখো ডিপ ফ্রিজ থেকে এই আমের প্যাকেটটা বার করলাম। তার আগে একটু দেখিয়ে দিই, এটা একটা নারকেল কোড়া। এভাবে নারকেল কুড়িয়ে দীর্ঘদিন তুমি ফ্রিজে রেখে দিতে পারো, সেটা ডিপ ফ্রিজে। তারপরে চলে আসি আম। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা গত বছর এপ্রিল মে মাসেই এই আমটা কেনা। সেই আমটাকে কেটে ধুয়ে আমি এইভাবে পিস করে রেখে দিয়েছি। আর সেটা 1 বছর ধরে স্টোর করা আছে। 1 বছর কেন, সেটা তুমি 2 বছরও রেখে দিতে পারো। কোথাও থেকে মনে হচ্ছে আমটা যে আমি গত বছর স্টোর করেছি? একবার একটু দেখলে তোমরা বলো তো। ঠিক এইভাবেই আজকে যে আমগুলো কাটলাম, এভাবেই ফ্রিজে স্টোর করে রেখে দেব আগামী বছরের জন্য। আগামী বছর কেন, প্রত্যেকটা দিনই যেন আমের চাটনি, আমের ডাল খেতে পারি, তার জন্য স্টোর করে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ আমগুলো আমার পাখার তলা থেকে হালকা শুকিয়ে চলে এসছে। এইবার আমগুলো স্টোর করার পালা। আমি একটা প্যাকেট নিয়ে নিলাম। আমি সবসময় এরকম প্যাকেটেই স্টোর করে রাখি। তাতে কি হয়, চটজলদি একটু জলে ভেজালে তো আমগুলো ছেড়ে যায়। এই যে স্টোর করার জন্য দেখতে পাচ্ছ
ফ্রিজে ঢুকিয়ে রাখবো দেখে স্টোর করে রাখছি। তো এইভাবেই আমগুলো আমি প্লাস্টিকে করছি, তোমরা চাইলে ডাব্বায় করে রাখতে পারো। তো একবার এই বছর করেই দেখো না এইভাবে আম স্টোর করে, আমি তো প্রত্যেক বছর করি, তাই ভাবলাম এই সহজ পদ্ধতিতে যদি আম স্টোর করে রাখা যায় তাহলে সারা বছর আমের ডাল, আমের চাটনি খাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছ এই যে অলরেডি গত বছরের আম এখনও রয়েছে, আর এবছরেরটাও আমি স্টোর করছি। তো সারা বছর আম কিভাবে খাবে সেটা দেখতে হলে অতি অবশ্যই এই ব্লগটা ফলো করো। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।